কেন আসবেন না ইটালিতে? সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা কেন আসবেন না ইটালিতে এবং ইটালিতে আসতে হলে আপনাদের কি কি যোগ্যতা দরকার। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন কি কোথা থেকে এই ভিডিওটি দেখতেছেন। সো গাইস, আমি আছি আপনাদের সাথে মারুফ, আপনারা দেখতেছেন মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেল। সো দেখেন, আমি আপনাদের প্রথমে একটা জিনিস দেখাই। আমার পিছনে যে জায়গাটি, এটি হচ্ছে ইটালির একটা জায়গা। এখানে আপনার একটা লাগো, এটা ইতালিয়ান ভাষায় বলে লাগো, নদীর মতো আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ক্যামেরাতে। সো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, দেখে খুব বাংলাদেশের কথা মনে পড়তেছে। এটাতে কিন্তু সচরাচর এই জায়গাগুলো খুব কম দেখা যায়, গ্রাম সাইডে আর কি বেশিরভাগ। সো যাই হোক, আমাদের মেইন টপিকে আসি। ইটালিতে আপনাদের প্রথমত আসতে হলে যে যোগ্যতাটা লাগবে সেটা হচ্ছে ইটালিতে আসার পর নিজের যোগ্যতায় নিজের কাজ বের করা এবং নিজের কাগজ ওকে করা। এখন বলবেন ভাই আমি ইটালিতে নতুন ভাষা পারি না, কীভাবে কী করবো? তো এই জন্যই আমি আপনাদের বললাম যে ইটালিতে তাহলে আসবেন না। তো এখন ইটালিতে আসবেন, তারপর নিজের কাগজ কীভাবে করবেন একা একা। সো আমি আপনাদের ভিডিওতে প্রথমে বলবো, আমি অলওয়েজ আমার ভিডিওতে বলি আপনারা ইটালিতে আসতে হলে ভাষাটা শিখবেন। তো ভাষাটা কীভাবে শিখবেন? আপনারা ইউটিউব চ্যানেল আছে অনেকগুলা বাংলাদেশি যারা ইটালিয়ান ভাষা শেখায়, সেগুলো দেখে তারপর আপনারা একটা বই কিনতে পারেন, ইটালিয়ান বাংলা যে বইটা আছে ওইটা কিনে আপনার ভাষা শিখতে পারেন। তারপরে আপনারা যদি ভাষার কোর্স আছে যেগুলো, ওইগুলো করেন, তাহলে কিন্তু আপনার ভাষা শিখতে পারবেন। ঠিক আছে, তারপরে যেটা হচ্ছে আমাদের ইটালিতে আসার পর কি করণীয়, কিভাবে আমরা নিজেদের ডকুমেন্ট নিজেরা ওকে করব এবং কিভাবে আমরা নিজেদের কাজ খুঁজে বের করব। তো আমরা বাংলাদেশি যারা আছি আমরা কি করি, আমরা কিন্তু মানুষের উপরে ভরসা করি অনেক, যে আমরা অপেক্ষা করি যে এই লোকটা আমাকে কাজ খুঁজে দেবে, আমাকে আশ্বাস দিছে। সো এগুলো করা যাবে না। এই জন্য আপনারা যদি কারোর উপরে আশ্বাস করে বসে থাকেন, এসব মানুষের ইটালি আসার দরকার নেই। কারণ এটা হলো ইটালি, এখানে সবাই কাজ করতেছে, সবাই টাকা কামাইতেছে, এখানে কেউ আপনার উপকার করবো না ভাই, নিজের স্বার্থ ছাড়া। হ্যাঁ, করতে পারে দু একজন মানুষ, সবাই না। সো এই কারণে যারা পরের উপরে আশ্বাস করেন তাদের ইটালিতে আসার দরকার নেই ভাই। ঠিক আছে, আমি ভাই এখানে বড় হয়েছি, বাট আমার বড় ওইটা বিষয় না। আমি কিন্তু ভাই আমার জীবনে যতগুলো কাজ পাইছি আমি নিজের কাজ নিজে করছি, উল্টা মানুষের আমি সাহায্য করছি কাজ পাওয়ার জন্য। বাট সবাই তো আর ভাই সাহায্য করার জন্য বসে থাকে না। এই দেশে সবাই সবার স্বার্থ নিয়ে পড়ে থাকে, কে কতদিনে ভালোভাবে টাকা কামাইয়া নিজের ফ্যামিলির কাছে যাবে দেশে। সো আপনারা যদি নিজের ডকুমেন্টের জন্য প্যারা না নিতে হয়, নিজের কাজের জন্য প্যারা না নিতে হয়, নিজের কাজগুলো একা একা করতে পারেন, তাহলে আপনার জন্য ইটালি। আর যদি মানুষের উপরে ভরসা করে আপনি পড়ে থাকেন, তাহলে আপনার জন্য ইটালি না। কথাটা বুঝতে পারছেন আমার? সো ইটালিতে আসতে হলে কি করতে হবে? নিজের উপরে নিজের ভরসা করতে হবে, নিজে ভাষা শিখতে হবে, নিজের কাজ নিজের খুঁজতে হবে। এই যে দেখেন, আমি এই সাইডটায় আসি, এটা হলো আমি যে শহরে থাকি ওই শহরের একটা গ্রাম সাইড। এখানে কিন্তু অনেক বাঙালি চিনে না এই জায়গাটা। এই জায়গাটা আমি কিন্তু ঘুরি, এই জন্য আমি জায়গাটা চিনছি। সো এখানে আমি কীভাবে আসছি, এখানে যেমন আমি আসছি দেখেন, এই যে এখান থেকে কিন্তু একটা জায়গা, এখান থেকে ঢুকতে পারুন চাইলে। ঠিক আছে, সো এরকম জায়গাগুলোয় গাইস আসতে হলে নিজের মতো করে আসতে হয়। এবং যেটা হলো কথা, যে নিজের ঘুরতে হবে। আপনি না ঘুরলে আপনাকে কেউ কাজ দিবে না। আপনি রেস্টুরেন্টে যা দোমান্দা করতে পারেন, আপনার কাছে পাতেন্দে থাকলে আপনি বিভিন্ন এজেন্সিতে যা দোমান্দা করতে পারেন। ঠিক আছে, পাতেন্দে মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, তাহলে সেখানে আপনি কাজ পাবেন, এছাড়া আপনি ইটালিতে কাজ পাবেন না। সো যাই হোক, ভিডিওটা বেশি বড় করলাম না। অবশ্যই ভিডিওটা কে কোথাও দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কে কী নিয়ে ভিডিও চান জানাবেন আমাকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভিডিওটাতে একটা লাইক দিবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নেক্সট একটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।